আপনারা এই ডিজিটালাইজড বিষয়টা তাদেরকে একটু বুঝিয়ে দিবেন যেন তারা পরবর্তীতে এই কাজটা নিজেরাই করতে পারে। আরেকটা বিষয় ছিল এই অফিসের কেউ আছে কিনা। আমরা এই অফিসের জানার চেষ্টা করেছি, কিন্তু এই অফিস যেহেতু সরাসরি কাজ করছে না, কারণ বাইরে কাজ করছে কিনা সেটা আমাদের কিছু রেকর্ডপত্র আমরা চেয়েছি, সেই রেকর্ডপত্র পর্যালোচনা করে পরে এটা আমরা কানেকশন বা বুঝতে পারবো যে এটা তাদের আছে কিনা। এই আমাদের আপাতত এই অভিযানের সামারি। আজকে আপনারা অভিযানে কি তথ্য পেয়েছেন এবং এই আলোকে কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা এই যে দালালের যে দৌরাত্মটা আছে, আমরা চেয়েছি তারা যেন এখানে মনিটরিং করে, তাদের যে অফিসে আছে তারা যেন মনিটরিং করে, এখানে যেন কেউ করে না করে। আর আনসার যারা আছে, যেহেতু তারা বলেছে যে আনসার নেই, সুতরাং আমাদের তো আর এই বিষয়ে কোনো পাওয়ার কিছু নেই। আমরা এই বিষয়টা কোনো সত্যতাই পাই না। ধন্যবাদ ভাই, ঠিক আছে। ঢাকা থেকে দূর দিন বেরো তখন থেকে বিজেপি পিট কভার করে চিন্তা কভার করে তখন এটা হারাইতে পারে অথবা সেটা একটু পরে বলতে রেজিস্ট্রেশন মোটরসাইকেলের রেজিস্ট্রেশন এটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। আরেকটা উঠাবে মাত্র দিয়ে দিলাম, বুঝছেন? 1 লাখ আপনারা জিজ্ঞেস করতে নতুন পাইছি। আপনার নামটা কি? তো এত করছে না, ধরেন আমরা তো ফেসবুক থেকে নামাজ পড়তে আমাদের যাবো অনেকদিন হচ্ছে, তো এই জন্য ছিল এই দিনে আমরা নিয়ে যাই মেসেজ যায় মোবাইলে, যখন আমরা হ্যাঁ 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 আপনার মোবাইলে আর সরকারি মানে টাকার বাইরে না লাগে। তো ডিজিটালাইজড হওয়ার ফলে কিছু কিছু কম্পিউটারের দোকানে যখন মানুষ যায়, তারা তো নিজেরা এটা ফিল আপ করতে পারছে না। যখন তারা অন্যদের সহযোগিতা নিচ্ছে, তখন তারা কিছু টাকা এক্সট্রা নিচ্ছে। তো এটা তাদের আওতার বাইরে, তাদের এখানে করার কিছু নেই। তো আমরা তারপরে বলেছি আপনাদের কাছে যখন আসবে, আপনারা এই ডিজিটালাইজড বিষয়টা তাদেরকে একটু বুঝিয়ে দিবেন যেন তারা পরবর্তীতে এই কাজটা নিজেরাই করতে পারে। আরেকটা বিষয় ছিল এই অফিসের কেউ আছে কিনা। আমরা এই অফিসের জানার চেষ্টা করেছি, কিন্তু এই অফিস যেহেতু সরাসরি কাজ করছে না, কারণ বাইরে কাজ করছে কিনা সেটা আমাদের কিছু রেকর্ডপত্র আমরা চেয়েছি, সেই রেকর্ডপত্র পর্যালোচনা করে পরে এটা আমরা কানেকশন বা বুঝতে পারবো যে এটা তাদের আছে কিনা। এই আমাদের আপাতত এই অভিযানের সামারি। আজকে আপনারা অভিযান আমরা এই যে দালালের যে দৌরাত্মটা আছে, আমরা চেয়েছি তারা যেন এখানে মনিটরিং করে, তাদের যে অফিসে আছে তারা যেন মনিটরিং করে, এখানে যেন কেউ করে না করে। আর আনসার যারা আছে, যেহেতু তারা বলেছে যে আনসার নেই, সুতরাং আমাদের তো আর এই বিষয়ে কোনো পাওয়ার কিছু নেই। আমরা এই বিষয়টার কোনো সত্যতাই পাই নাই। হ্যাঁ, কথাটা বুঝছো না তুমি? হেবটার যে আপনারা 5 মিনিটের কথা কই আইলেন, আপনি আই ফেললেন কি আরে? ড্রেস চেঞ্জ করে দিকে আমার আরো দিন হলো, কিন্তু ব্যথা পাইলাম সবগুলো
পুরো একটা বুঝি আসেন ভিতরে আছে তখন খারাপটা মেয়ে গেছে দুপুর হয়ে গেছে না করছে দুই সিদ্ধান্তর মেডেল হ্যাঁ ধরছেন এতে মুভি অরিজিনাল মুভি এটা চেম্বারে ও এটা আপনার চেম্বার আপনি চেম্বারের পরিচয় দিলেন না যে আমরা বললাম আমার এখানে চেম্বার আছে আমার সব কিছু আছে আমি এখন কোথা থেকে যে মুখ করে আপনি সবসময় এভাবে কাগজ করে দেওয়ার জন্য ই করেন না মানে লোকজনের কাগজ করে দেওয়ার জন্য চুক্তি কন্ট্রাক্ট নেন আমার কাজটা হলো কোর্টে এটা উনি তো জানেন না আপনি যেভাবে বলছেন আপনি যা বলছেন উনি তাই জানলো আর কি না উনি আগে এইভাবে কি আপনি মানে ওই বিআরটি অফিসের কোনো কাজের জন্য না কোথাও জানি না তাহলে আজকে গেলেন আপনি আজকে গেছে আর আমার বন্ধু মানুষ আছে কইতেছে ওনাকে চা আপনার বন্ধু মানুষ হইলে উনি এইভাবে দৌড়ে গেল পালাই গেল কেন উনি ওনার ছাত্র চিন্তা করে উনি হয়তো সরে গেছে ঠিক আছে তো উনি তো বিপদে তো আমার এই হাল হয়ে গেল আমি তো ওনার থেকে এক কাপ চাও খাইলাম না আমি আর উল্টো চা খাইলাম যেহেতু ভিতরে ভিতরে ঢুকি ব্যায়াম করি সকাল বিকাল যাই তারপরে উনি বললো কি ফট করে উনি চলে এলো কি মুশকিল আপনার বন্ধু মানুষ হইলে উনি আপনাকে ফেলে দিয়ে কিভাবে চলে আসে কথাটা তো ওই বাড়িতে রং ফুল তারা চাকরি করে পেপারসগুলো কই পেপারসগুলো ফারুক ও দিয়ে দিছে ও কাগজ টাগজ সব হলো চলে গেছে রেজিস্ট্রেশন তো এবার রংপুরে টাকা জমা দিয়েছে কুমিল্লা রেজিস্ট্রেশন এবার রংপুরে ঠিক আছে না ঠিক আছে থ্যাংক ইউ চলেন কিটা লইলা আসসালামু আলাইকুম আজকে আমার কাকে করবে ওই দিন আমি স্যার করি আমি বলছি না ওই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কথা বলতেছে যে এটা নিলাম আর কি আপনি আসেন বড় ভাই কেমন ভাই, আছেন কেমন আছেন আপনারা কথা বলে গেছেন তো ওনারা আবার আমাকে বলতেছে গোয়েন্দার জেনে উনি তো শিকার হয়ে কথা গেছে বলছেন হ্যাঁ ওই যে বলছে তারা বলছে। ভাই ওরা কি করে
কথা বলছেন নাকি? কার সাথে? ওনার সাথে আমি প্রথমে কথা বলছি। উনি মানে ওনার জবাবটা সন্তোষজনক না। না উনি প্রিভিলেজ দিয়ে একজনকে আসছে, তো উনি প্রিভিলেজটা আমি কী করে পাই? না না স্যার ঘটনার সব পরিচিত বিলিভ মি। না হয় সেক্ষেত্রে আপনাকে আমরা কেমন আছেন? সালাম আলাইকুম। সালাম আলাইকুম। কেমন আছেন? আছি ওই যে একটা এই চলতেছে, অভিযান চলতেছে। ফারুক ভাই, ফারুক ভাই, ফারুক ভাই, ফারুক ভাই, ফারুক ভাই। একটু বলতে দেন। সে বলুক, এরপরে প্রবলেমগুলো শুনলে আপনার কাছে যাবো। তাকে বলতে দেন। দেখো গাড়ি দেখো দেখো। এখন কি হয়েছে, কি বলছে, কি সমস্যাটা বলেন আমাদেরকে। উনি সহ আসবেন, উনি সহ আসবেন যে আপনার কাজটার জন্য আছে ওখানে যান। অন্যদের হয়েছে কাজ? না, ওনার মূল কপি নেই, ফটোকপি। ও আচ্ছা, আচ্ছা, তাহলে মূল কপি মনে হয় ওই কাগজ নিয়ে তো দেওয়া যায়। স্যার মূল কপি এনে আপনি ট্রাই করেছেন এর আগে? মানে ওখানে একটা জায়গা আছে মানুষের। তাহলে মূল কপিটা নিয়ে আসেন, যদি না হয় আপনার বাড়ি কোথায়? বালুতুবা। এ বালুতুবা। আর পুলিশ ধরলে কোথায় রেনুর কাজ তো আমরা রেনুর কাজ তো কই আপনি আই করে স্যার আমাদের ভিভো পে দিয়ে মুভি তো আজ কাল আপনি আমার দিকে তাকে আচ্ছা, এটা দিচ্ছেন কার কাছে? কার এই টিপু গেছে টিপু টুকু? হ্যাঁ আচ্ছা, আমরা যে পিয়ে দিলাম 10,000 ইন্টারভিউ পরীক্ষা দিছি, পরীক্ষা পাস হয়েছি। হরানি কত শুধু কি বাবদে দিছেন? হয়রানি করতেছে। আজ কাল শুধু হরানি পিও দিলাম, হরানি হতেছি। আমার গাড়ি ফেলতে করছে, মালিক আমার বিদে দিল দেওয়ার পরে আপনাকে একটা ইয়ে দেয় নাই? না দিচ্ছে না, শুধু আমার আইলে একটা স্লিপার করে দেয়, শুধু হরানি করে নেই। নিচে মানে কইতেছে আপনার একটা কাজ ওইটা বলে 48 ঘন্টা লাগে বলে কাজটা। আমার 48 ঘন্টা তাই আরও ঘুরে গেছে। আপনি কি করেন এভাবে? আমি ড্রাইভ করি। প্রফেশনাল ড্রাইভার? না, এই যে মালিকানা গাড়ি আপনার নাম? শরীর। জানাই যে আপনারা যে আসছেন সেখানে এবং আপনারা যে দেশের জন্য কাজ করছেন সেটা আমি করতে পারবো না, আমরা চেষ্টা আমি করছি। এটা আমার সঙ্গে করতে পারবো না, কারণ এইটা এমন না যে শুদ্ধভাবে কিছু বলা যায়। এটা একটা এই সমাজে আমরা আছি, শুধু এই অভিযোগ আমরা বিশাল কষ্টে আছে এবং আমরা যারা জনগণ আমি কিছু যদি আমি সেবা না পাই বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্থানগুলো আমাদের জন্যে তাহলে আমরা এই দেশ স্বাধীন করলাম কেন? আমি এই অভিযোগ কিছু বলবো না, আপনারা ভালো জানেন আমাদের। না, আমরা চেষ্টা করছি, কিন্তু অভিযোগগুলো চেষ্টা করতেছে দেখতে পাইলাম অভিযোগগুলো লাগবে, কিন্তু অভিযোগ মানুষ দিচ্ছে না। দেখতে পাইলাম এসে মানুষ দালালের মাধ্যমে ঢুকছে, সরাসরি আসছে না। আমি তো দিচ্ছি না, কারণ কি অভিযোগ দেওয়ার মধ্যে সেই তো সেরকম অবস্থা থাকতে হবে। সেটা কি আপনাদের তাহলে পরিস্থিতি আরেকরকম হবে। সেদিন আমি দেখলাম যে একজন বলতেছে যে কেউ চাঁদা কি চায় আপনাদের থেকে, চাঁদা চাইলে দিবেন না, বেঁধে রাখবেন। তো যে বলছে উনি বলতে এটা কি সম্ভব? কেউ কি চাঁদা চায় না, বেঁধে রাখলে পারলে কি চাঁদা দিত? এই পরিস্থিতি দেশের নাই। আপনাকে এখন আমি বলবো কিছু কথা, এই পরিস্থিতি দেশের আছে, এই দেশের নাই, কিন্তু আপনারা তো দেখতেছেন, আপনারা নিজেরাই বের করতে পারবেন। না, আমরা চেঞ্জ করবো, আমরা তো চেষ্টা করছি। আমরা এই যে আমরা এসে যতগুলো একটু সমস্যা মনে হয়েছিল, ওনারা কিন্তু সরাসরি সেবা দিয়ে দিয়েছে। আমরা চেষ্টা করছি, অভিযোগ আসলে আমরা তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছি। আপনারা আসছেন থেকে তো হয়তো অনেক সুবিধা হয়েছে। কিন্তু অভিযোগগুলো তো অন্য সময়ও আমরা আশা করছি, কিন্তু অন্য সময় তো মানুষ আসছে না। গোপনে চান তেলে পাবেন। আমাদের অফিস খোলা আছে, হ্যাঁ, এটা সব আমরা সময়, জানি, যে কোনো দুটো সময়, সমস্যা দেওয়া সব সময় খোলা আছে, কিন্তু আসছে না। নাম হাইড করে দেওয়া যাবে, এটা ওই কিন্তু ওই যে অভিযোগটা শুনে সাংবাদিক আছেন তারা কিভাবে গোপনে দেওয়া যায় না, কিভাবে নাম গোপনে দেওয়া যায় সেটা একটু আমাদেরকে দিয়েন, এটা প্রোভাইড করেন, তখন দেখবেন যে অনেক আপনার নাম আপনি গোপন রেখে আমাদের অভিযোগ দিবেন, সুনির্দিষ্ট অভিযোগ দিবেন, তাহলে ওকে। না, আমরা বেনামে দেওয়া লাগবে। আপনারা যারা একটু ইয়ে করেন, ফাইন। ওই যে হেল্প ডেস্ক অ্যাসিস্ট্যান্ট ওখানে আপনারা যখন যাবেন তখন পেয়ে যাবেন। দিয়ে দেন।
হাজিরা কথা বলছিল আপনারটা হয়েছে মানে আমি কিন্তু টাকাটা জমা দিচ্ছি হ্যাঁ এরপরও এদিকে আসে এখন আমি যে টাকাটা ভোগান করে জমা দিচ্ছি কাগজটা ঠিক করতে হলে এদিকে আসে কাগজ সব যদি নামার ইয়ে থাকে টাকা জমা দিতে আমাদের আমরা পাবো মনটা নিয়ে আসে করে দিই যা করে তাহলে আমরা উনি বলতেছে 1.5 বছর থেকে না উনি মূলটা নিয়ে না আসতে পেলে দিবে না তো ওনাকে না হলে চিঠি করতে হবে। আপনি তো এটা এখানে তো থার্ড পার্টির কোনো কিছু দরকার লাগে না ভাই, আপনার আমার কথাটা বুঝলাম না, যা পড়েছে আমার একটু ব্যস্ত ছিল এই জন্য না কাগজ করে দিয়ে আমি একটু বাইরে গেছি, যে আমার আসলাম এই দুটো আমার তো কাজ হলো কোর্টের কাজ জন্য তো কোর্টের কাজ। আপনি কি করেন? আপনি কি করেন? না না আপনি কি করেন? না না আপনি কি করেন সেটা বলেন না, আপনি যে ওনাকে নিয়ে আসলেন। আমার বাসা ইপিজেডের পাশে আমার বাসা, ওখান থেকে উনি আমাকে বলছিল যে ভাই আমি কি আজকে টাকাটা জমা দিয়ে দিতে পারবো, আমি কাছে আসেন আমি জমা করাই দেবো। তখন আমি লাইনে দিয়ে দাঁড়াই বলছি যে উনি গোয়েন্দার চাকরি করে ওনাকে একটু আলিয়ে দিয়ে দেন, উনি আবার অফিসে চলে দেবো। এই টাকাটা জমা দিছে, আমি শুধু ফিল্ডে মারিয়ে আবার ওনার কাছে দিয়ে দেবো। গোয়েন্দা কি গোয়েন্দা চাকরি করে? ইপিজেডের উনি যদি গোয়েন্দা চাকরি করে সেটা উনি নিজে এসে বলতে পারতো, উনি আপনাকে দিয়ে কেন বলাতে হবে? আমার পাশাপাশি পরিচিত। কিন্তু উনি কিভাবে জানলো যে আপনি আপনার গাড়ির কাগজে ইয়ে আছে, কোনো জটিলতা আছে বা আপনি এই কাজগুলো করতে পারেন, উনি সেটা কিভাবে জানেন? না না না, ওনার সাথে তো আমার প্রতিদিন বিকালেই কথা হয়। আচ্ছা, মানে একসাথে চাটা খাই, ওখানে বসি, কথা বলি মোবাইল দোকানে। আপনার এখানে এই ক্ষেত্রে আপনার সাথে কথা বলার পরে ওনার সুবিধাটা কি? সুবিধা হলো মানে উনি আমার সাথে করে আইছে, মানে আমি আগে আইসা বলছি। এখন ওনার আপনাকে দিয়ে ওনার কি সুবিধাটা হয়েছে? উনি তো নিজেও দাঁড়াতে পারতো, আপনিও লাইনে দাঁড়ালে, উনি আপনাকে দিয়ে ওনার সুবিধাটা কি? হয়তো লাইনে দাঁড়ানোর ইয়েতে সেক্ষেত্রে কি আপনার সাথে কি বিআরটি কারো পরিচয় আছে? না না, আমার সাথে কারো পরিচয় না থাকলে আপনি কিভাবে লাইনে অগ্রাধিকার পান? আমি তো এখানে লাইনে দাঁড়িয়ে এই টাকা লাইনে আপনি কিভাবে অগ্রাধিকার পান? না না, আমি তো লাইনে দাঁড়িয়ে এই টাকা জমা দিচ্ছি। আপনি লাইনে আপনি বলছেন যে আমি তাকে আগে দিছি লাইনটা কথা বলে, তা আপনি কিভাবে লাইনে অগ্রাধিকার পান? আমি এখানে দাঁড়াইছি, বলছি এটা গোয়েন্দার টাকা, গোয়েন্দা সংস্থার চাকরি করে, ওনার টাকাটা একটু জমা করে নেন। জমা করে নিচ্ছে ওনার টাকা, উনি কাগজ ওনারা আমি বুঝাই দিচ্ছি। আপনার কি নাম? আমার নাম জাকির। আপনি কোন আইনজীবীর সহকারী? আমি হইলাম আমার অ্যাডভোকেটের নাম হলো জাকিরুল হক। জাকির তো আপনার নাম? আমার নাম জাকির। আপনার অ্যাডভোকেটের নাম জাকির? জাকিরুল হক। আমার বাসা হলো ওই পিজারের গেটে। এখানে কিসের জন্য আসছেন? এখানে আমি কোর্টে বহুরি কাজ করি। এখানে বিআরটিতে কি? আমি এখানে আসি নাই তো। আপনি এখন বললেন যে আপনি আপনার পাশের লোকের গাড়ির কাগজপত্র নিয়ে তার জমা নিয়ে আসছেন, আপনি এখন আবার বলতেছেন আপনি এখানে আসেন না। আপনি তো একবার এক এক রকম কথা বলতেছেন। আপনি আমাকে বোঝাতে হইব যে উনি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমি তো ওনার প্রশ্নের উত্তরে আপনি এখানে কেন আসছেন? আপনি তো আমাদেরকে এখন এতক্ষণ একটা কথা বললেন, এখন আবার আরেকটা কথা বলতেছেন। আপনি কথাটা ডাবল কথা বলছেন। এটা কিসের কাগজ? এটা রেজিস্ট্রেশনের কাগজ। গাড়িটা হলো ওই লোকের। ওই লোকের কাগজ আপনার কাছে কেন? উনি একসাথে পরিচিত তো। স্যার কোথায়? একজন স্যার আসলো না এখানে, ওনাকে ডাকেন, তুই তো আপনি মুক্ত হয়ে যান যে স্যার আমার কইছে। না 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 না, আপনাদের মাঝে একজন উনি ছিল, এখন কথা বলো। যার গাড়ির কাগজটা আপনি যদি ওনাকে নিয়ে আসেন তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যেতে পারেন। এখন আব্দুল্লাহ বামুন হলো ওই যে আপনার লোক কিনা কয়, এই যে গোয়েন্দা বিভাগের লোক। গোয়েন্দা বিভাগের লোকের কাগজ আপনার হাতে কেন? উনি আমারে দিছে। আপনি কি ওনার থেকে পাওয়ারফুল? কেন? তাইলে আপনার গোয়েন্দা বিভাগের লোকের কাগজ আপনার জিনিসটা এবার একটু ক্লিয়ারলি বুঝাই। উনি হলো আমি প্রতিদিন বিকালবেলা যেখানে কথাবার্তা বলি, আড্ডা সাড্ডাতে
উনি ওখানে প্রত্যেকদিন দেখা সাক্ষাৎ গোয়েন্দা বিভাগের কোন শাখার, কোন ডিপার্টমেন্টের? বেজবার বেজবার কি গোয়েন্দা শাখার? বেজবার কি গোয়েন্দা শাখা আছে? জি জি আছে, সিকিউরিটি আছে, গোয়েন্দা শাখা তো নাই। গোয়েন্দা শাখা আছে। উনি এখানে আসতে, উনি এসে সেটা দিতে পারেন না। আপনি এত ক্ষমতাশালী এখানে, আপনি তাহলে ওনার ডাক দেন। ওনাকে ওনাকে ফোন দেন, না হলে ওনার কাগজ আটকানো হবে, ফোন দেন, না হলে ওনার কাগজ আটকানো হবে। সমস্যা আছে আপনার, আপনি করেন কোর্টের মুহুরি, আপনি এখানে কেন? সবটির মধ্যে একবারে ফাঁক হয়ে গেলে তো হইতো না। আপনি ওনার না না ভাত আমি বলতে গেলে আমরা তো কথা কম বলে ওনারে আপনি কয়টা দাঁড়ান আপনি যাবেন না, আপনি এখানে থাকেন, আপনি এখানে থাকেন, আপনি এখানে দাঁড়ায় কল দেন। দাঁড়ান না, আমি ওনাকে নিয়ে আসছি। না আপনি এখানে দাঁড়ায় কল দেন। আর কাগজপত্রটি ওনার কাছে হ্যাঁ দেন, আচ্ছা আপনি নিয়ে নেন। ফারুক ভাই কাগজটা হাতে নেন একটু, কাগজ ভাই একটু ঝামেলা আছে, দাঁড়ান বলে আসতে একটু ঝামেলা আছে, দাঁড়ান। আপনি থাকেন এখানে, থাকেন আরে উনি না তো আরেকজন। আচ্ছা কাগজপত্র দিতে উনি আসবে, জানেন একটু দাঁড়ান না এই যে দাঁড়ান।